শুরু করা যাক। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা যায়। ভাই দেখা যায়। আচ্ছা, আজকে দুইজন ভাই নতুন আছেন। আমি আজকেও মনে করেন যে শুরু থেকে শুরু করছি। প্রথমে আমি অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করলাম, এরপরে আমি একটা নিউ ডকুমেন্ট নিব বা নিউ ফাইল যেটাই বলেন। তো এই জন্য আমি এই যে এখানে নিউ লেখার উপরে ক্লিক করলাম। ক্লিক করলে তখন আমার এই একটা ওয়ার্ক স্পেস আসলো, এখানে আমি আঁকাআঁকি করব। তো কালকে অনেকগুলো বিষয় দেখাইছিলাম, লাইন কমান্ডের ব্যবহার, কপি, মুভ, এরপরে মিরর। তো আজকেও লাইনের কিছু কাজ দেখাবো। তো এই জন্য একটা লাইন আমি এখানে আঁকবো। এই লাইন আঁকার জন্য আমি কি করব, কেউ একজন বলেন তো? লাইন কল করে এল লিখে ইন্টার প্রেস করব। জি, এল লিখে ইন্টার প্রেস করছি। এরপরে অর্থ মোড অন করতে হবে। যদি আমি ডিরেক্ট স্কেচ একটা লাইন আঁকাইতে চাই তাহলে আমাকে অর্থ মোড অন করে নিতে হবে। অর্থ মোড অন করছি। এরপরে মাউসের লেফট বাটন যে কোনো এক জায়গায় প্রেস করতে হবে। জি, করছি। এরপরে আমি যদি উপরে উঠাতে চাই উপরে, অথবা ডানে বামে যেখানে নিতে চাই সেখানে নিয়ে গিয়ে ডানে নিলাম, আবার লেফট বাটন ক্লিক করতে হবে। লেফট বাটন ক্লিক করলাম। এরপরে আমি আর চাচ্ছি না যে আর লাইন, আবার ইন্টার প্রেস করতে হবে। তাহলে ইন্টার প্রেস করতে হবে। এই যে যারা আজকে নতুন আছেন তারা এই ভাই যেভাবে বললো এটা শুনলেও কিন্তু আপনারা আশা করি বুঝে যাবেন বা বুঝে গেছেন এতক্ষণে যে আমি লাইনটা কিভাবে আঁকলাম। তো মনে করেন যে এই লাইনে আমি কালার করতে চাচ্ছি। এই লাইনটা কি আমি কালার করতে চাচ্ছি, তাহলে কালার কিভাবে করব? এখানে দেখেন প্রপার্টিস নামে একটা অপশন আছে, প্রপার্টিস। প্রপার্টিসে এখানে উপরে লেখা আছে কি, বাই লেয়ার। এদিকে একটা অ্যারো চিহ্ন আছে। এখানে মাউসের লেফট বাটন ক্লিক করলে অনেকগুলো কালার চলে আসছে। তো এখান থেকে আমার পছন্দ মতো আমি কালার এখানে দিতে পারবো। মনে করেন আমি এই কালার দিলাম, তাহলে আমার কিন্তু কালার হয়ে গেছে। তো এটা তো সিলেক্ট হয়ে আছে। হ্যাঁ, এটা ডিসিলেক্ট করার জন্য কি করতে হবে, ইন্টার প্রেস করলে হবে অথবা ইএসসি প্রেস করলে হবে। হ্যাঁ, আর একটা প্রসঙ্গ এখানে চলে আসলো। দেখেন আমি এখানে ইন্টার প্রেস করাতে এইখানে কার্সারটা ধরে গিয়েছিল, পরবর্তীতে আমি আরেকটা এবার ইন্টার প্রেস করছি করে ওটা কমান্ডটা ডিঅ্যাক্টিভ হয়েছে বা কমান্ড শেষ হয়েছে। অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে আমি মনে করেন লাইন কমান্ডের কাজ করেছি। লাইন কমান্ড দিয়ে আমি একটা লাইন এঁকেছি, এই লাইনটা শেষ। এখন আমি যদি আবারও লাইন আঁকতে চাই, অর্থাৎ এই কমান্ডেরই আবার ব্যবহার করব, এই কমান্ডটাই আবার অ্যাক্টিভ করতে চাই, তাহলে আমার ইন্টার প্রেস করলেই কমান্ডটা অ্যাক্টিভ হবে। আমার আবার এল প্রেস করার দরকার নেই, এল প্রেস করতে হবে না, শুধু ইন্টার প্রেস করলেই, যেহেতু আমি লাইন কমান্ডটা শেষ করছি, শেষ করার পরে আর কোনো কমান্ড আমি ইউজ করিনি। এই ক্ষেত্রে শুধু লাইন না, যে কোনো কমান্ড আপনি শেষ করার পর যদি আবার ওই কমান্ড ইউজ করতে চান, তাহলে শুধুমাত্র কিবোর্ডের ইন্টার অথবা স্পেস বাটন প্রেস করলেই হবে। যেমন আমি দেখেন এখন কোনো কমান্ড অ্যাক্টিভ নাই, এখন আমি কিবোর্ডের ইন্টার প্রেস করলাম, কমান্ড অ্যাক্টিভ হয়ে গেছে। এখন মনে করেন আবার আরেকটা লাইনে যে আঁকলাম, এই লাইনটা শেষ করলাম। এখন মনে করেন যে আমি এই লাইনটা মুছে দেব। তো লাইনটা মুছতে হলে কি করতে হবে, কেউ একজন বলেন তো? রাইট বাটন ক্লিক করলে ইরেজার একটা অপশন আসে। জি, আমি যদি কিবোর্ড থেকে করতে চাই কমান্ডের মাধ্যমে,
আমি কি আমার টাকা তাহলে দিয়ে ইয়ার ক্লিক করুন। ই, হ্যাঁ, আপনাকে টাকা দিয়ে দেওয়া লাগবে। ই ইন্টার, আমি এই ই টাকা আর। সারে চাইতাছে, ই আর, আমি ই ড্রাইভার আর কাছে না, কইছি ই আমি দিছি ইন্টার, স্যার। শুধু ই, শুধু ই। ই আর। দেখেন এই যে এই লাইনটাই ইরেজ করব, ই দিয়ে ইন্টার, প্রথমে সিলেক্ট করে নিলাম, এরপরে ই দিয়ে ইন্টার। আবার আপনি প্রথমে সিলেক্ট না করলেও হবে। আবার আমি যেটা কিছুক্ষণ আগে যেটা বললাম যে যে কমান্ডটা আমি কাজ করছি, কমান্ডটা শেষ করছি কিন্তু অন্য কোনো কমান্ড ইউজ করিনি, তারপরে আবারও যদি সেম কমান্ড ইউজ করতে চাই তাহলে শুধুমাত্র ওই কমান্ডের নাম লিখতে হবে না, শুধুমাত্র ইন্টার প্রেস করলেই ওই কমান্ডটা অ্যাক্টিভ হবে। যেমন আমি লাস্ট কোন কমান্ডের কাজ করছি, লাস্ট কমান্ডের কাজ করছি হচ্ছে ইরেজ কমান্ড, ই, তাই না? দেখেন এখানেও দেখেন লেখা আছে যে কমান্ড ই, অর্থাৎ ই এর আমি কাজ করেছি। তো এখন যদি আবার আমি চাই আমি আবার কমান্ড ই কে কল করব, তাহলে শুধুমাত্র ইন্টারপ্রেস করলেই হবে। এই যে ইন্টারপ্রেস করলাম, করার পরে আমার কিন্তু ইরেজ কমান্ড অ্যাক্টিভ হয়েছে। এখন ইরেজ আমি তো এর আগে দেখালাম কি, প্রথমে সিলেক্ট করে নিব, এরপরে ই ইন্টার। এখন আমি কিন্তু প্রথমে সিলেক্ট করিনি, কমান্ডটা অ্যাক্টিভ করেছি। তো সিলেক্ট না করলেও সমস্যা নেই। এখন দেখেন আমি যে এখানে দেখেন লেখা আছে যে সিলেক্ট অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট সিলেক্ট করতে বলতেছে, আমি যেই অবজেক্টটা ইরেজ করতে চাই। তো এই যে এখন এই অবজেক্টটা আমি অর্থাৎ এই লাইনটা আমি ইরেজ করব। দেখেন এই লাইনের উপরে নিলাম, নিয়ে আমার লেফট বাটন ক্লিক করতে হবে। এই যে লেফট বাটন ক্লিক করলাম, করার পরে ইন্টারপ্রেস করতে হবে। লাইনটা কি হলো, ইরেজ হয়ে গেল। এরপরে আবার আরেকটা লাইন আঁকি। আচ্ছা, এখানে দেখি কি কি আছে। এখানে একটা দেখলাম কালার, এখান থেকে এখানে বাই লেয়ার দেওয়া আছে। এই প্রসঙ্গে আরও আস্তে ধীরে বলবো, আপনারা শুধু এটুকু দেখেন যে এখান থেকে আমরা কালার সিলেক্ট করতে পারি। হ্যাঁ, এখানে মোর কালারের মধ্যে আরও বিভিন্ন কালার আছে। এখানে বাই লেয়ার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানে লেয়ারের যেই কালার এই লাইনেরও সেই কালারই হবে। লেয়ার নিয়ে অন্য একদিন কথা বলবো। এরপরে এখানে দেখেন কি আছে, এখানে দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু এখানে দেখেন প্রথমে একটা দাগ আছে, সেটা একটু চিকন, এরপরে নিচে যেটা আছে এটা একটু মোটা, তারপরে এটা আরেকটু মোটা, তারপরে এটা আরেকটু মোটা। অর্থাৎ এটার এখান থেকে লাইনের ওয়েট কম বেশি করা যায়। হ্যাঁ, লাইন ওয়েট কম বেশি করা যায়। তো এই লাইন মনে করেন আমি ওয়েট কম বেশি করব, অর্থাৎ মোটা চিকন নির্ধারণ করা যায়। তো এখান থেকে এখানে যে বিভিন্ন মান দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে বাই লেয়ার, অর্থাৎ লেয়ারে আমি যেই মাপটা, যেই লাইন ওয়েটটা আমি সিলেক্ট করে দেব সেই লাইন ওয়েটই হবে। এরপরে বাই ব্লকে যে যেই পরিমাপটা সেট করে দিব সেই পরিমাপ অনুযায়ী হবে। এরপরে ডিফল্ট একটা অটোক্যাডের ডিফল্ট যেই পরিমাপ সেটা। এরপরে দেখেন এইভাবে আস্তে 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 এই যে 0.70 mm, হ্যাঁ, অর্থাৎ 0.70 mm মানে মিলিমিটার, 0.70 মিলিমিটার লাইন ওয়েট এখানে দেওয়া আছে। এটা অনেকটাই মোটা দেখাচ্ছে। তো আমি মনে করেন এটা আমি সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করলে দেখি কি হয়। এই লাইনটা যখন আমি প্রিন্ট দিব তখন আগের চাইতে অনেকটাই মোটা দেখাবে। আমি আরও মোটা করি। এখানে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যখন প্রিন্ট দিব তখন এই লাইনগুলো কিন্তু মোটা হবে। লাইন উইথটা ওই একটু চালু করলে মোটা আসবে। জি জি, নিচে যে সেকশন, নিচের কমন বারে নিচের যে আছে না, ওখানে লাইন উইথটা মনে অ্যাক্টিভ করলে মোটা দেখাবে। এখনই নিচে একটা লাইন উইথের একটা আছে বা কমন দিলে লাইন উইথের হয়তো আসতে পারে। আচ্ছা, আমি প্রপার্টিজ থেকে করি দেখি। হ্যাঁ, ওখানে লাইনের প্রপার্টিজ থেকে ওটা অন করে দিলে হবে। প্রপার্টিজ থেকে তো অনই আছে। এখানে আরেকটা আছে যে নিচের দিকে, এই যে আমি দেখলাম ভাইয়া, আমরা হচ্ছে লাইনে যে যত এমএম সিলেক্ট করলাম ওইটার পরে যদি আমরা নতুন করে আবার যদি একটা লাইন নেই, সেক্ষেত্রে ওই লাইনটা মোটা হবে না? আচ্ছা, সেটা বলি। আগেরটা তুলনায়? যদি আমি সিঙ্গেল একটা লাইন এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে
যদি আমি এখানে মনে করেন একটা ওয়েট সিলেক্ট করে দিলাম, হ্যাঁ, ওয়েট সিলেক্ট করে দেওয়ার পর আমি পরবর্তীতে যদি আরেকটা লাইন আঁকি, পরবর্তীতে যদি আরেকটা লাইন আঁকি, দেখেন এখানে এখন কিন্তু ওই সিলেক্ট করা লাইনটা নাই, ওই ওয়েটটা নাই এখন। তো এখানে যেটা সিলেক্টেড থাকবে, এটা সিলেক্টেড থাকা অবস্থায় আপনি যতগুলো লাইন আঁকবেন এখানে সিলেক্টেড যেই পরিমাপটা থাকবে ওই মানেরই লাইন হবে। এই জন্য লেয়ার ইউজ করা হয়, বিভিন্ন লেয়ার ইউজ করা হয়। এবং যখন আপনি একটা বড় ড্রয়িং করবেন তখন দেখা যাচ্ছে আপনি বিভিন্ন অংশের বিভিন্ন কালার দেওয়ার দরকার হবে, এরপরে বিভিন্ন অংশের লাইনের ওয়েট বিভিন্ন রকমের দরকার হবে। তো সেই ক্ষেত্রে কাজের সুবিধার ক্ষেত্রে লেয়ার তৈরি করা হয়, যেটা আমি পরে দেখাবো। তো লেয়ার তৈরি করলে ওখানে লাইনের কালার, লাইনের ওয়েট, লাইনের টাইপ এগুলো সবই দেওয়া যায়। তো সেখান থেকে লেয়ারগুলো সিলেক্ট করে যখন যেই লেয়ারের কাজ করবেন সেই লেয়ারটা সিলেক্ট করলেই করে ওইটার কাজ করলেন, তারপরে আবার আরেকটা লেয়ার সিলেক্ট করলেন করে সেটার কাজ করলেন, এইভাবে করা যায়। তো লাইন ওয়েটটা আসলে এখানে দেখানোর কথা কিন্তু দেখাচ্ছে না কেন এটা আমি পরে দেখতেছি। এরপরে আমি দেখি লাইন টাইপটা দেখায় কিনা। এখানে লাইন টাইপ আছে, এরপরে আছে লাইন টাইপ। এই লাইন টাইপের ভিতরে আপনার অনেকগুলো এখানে দেখেন অনেকগুলো লাইন টাইপ আছে। এই যে ডট ডট আছে, একটু বড় ড্যাশ ড্যাশ আছে। তো আমি যদি ড্যাশটা দিই, আচ্ছা আমার পেজ সেটআপ করা নাই এই জন্য এটা সমস্যা হতে পারে। আচ্ছা এই যে হয়েছে। এই যে এখান থেকে দেখেন আমি ড্যাশ সিলেক্ট করলাম, লাইন টাইপ, এটা হচ্ছে লাইন টাইপ। বিভিন্ন টাইপের লাইন আছে। আমাদের অনেক সময় একটা সলিড লাইন আঁকার প্রয়োজন হতে পারে, অনেক সময় ডট লাইন আঁকার প্রয়োজন হতে পারে, অনেক সময় ড্যাশ লাইন আঁকার প্রয়োজন হতে পারে। তো এখান থেকে আমরা লাইন টাইপটা সিলেক্ট করে সেই যখন যেরকম দরকার হবে সেই ধরনের লাইন আমরা আঁকতে পারবো। আরেকটা জিনিস দেখেন, মনে করেন আমি এই লাইন কমান্ড ইউজ করে একটা মনে করেন চতুর্ভুজ আঁকবো। দেখেন এখানে কিন্তু আমি মিলাইতে পারি নাই, কারণ আমি মিলাইতে পারি নাই কি জন্য? কারণ আমি কোনো মেজারমেন্ট দিয়ে লাইনটা আঁকি নাই, মেজারমেন্ট দিয়ে লাইন আঁকি নাই, একটু তাড়াহুড়া করে এঁকেছি, এই জন্য লাইনটা মিলে নাই। এখন আমি যদি এখানে পারফেক্টলি মিলাইতে চাই তাহলে এখানে দেখেন একটা কমান্ডের ইউজ করব, সেটার নাম হচ্ছে এখান থেকে এখানে কি একটু ফাঁকা আছে না? তাহলে এই লাইনটাকে কি করতে হবে? এখানে মিলাইতে হলে এই লাইনটাকে কি করতে হবে? এক্সটেন্ড করতে হবে, অর্থাৎ এই লাইনটা বৃদ্ধি করতে হবে। এই জন্য এই কমান্ডের নামও হচ্ছে এক্সটেন্ড। হ্যাঁ, এক্সটেন্ড কমান্ডকে কল করার জন্য EX লিখে ইন্টার দিতে হবে। EX লিখে ইন্টার দিলাম, দেওয়ার পরে দেখেন কার্সারটা লাইনের উপরে রাখলেই ওটা এক্সটেন্ড হচ্ছে কোন পর্যন্ত? আমার যতদূর পর্যন্ত দরকার, অর্থাৎ তার পরবর্তী এলিমেন্ট পর্যন্ত সে এক্সটেন্ড হচ্ছে। তো এখানে কার্সারটা নিয়ে আমার আবার লেফট বাটন ক্লিক করতে হবে, ক্লিক করলে দেখেন এক্সটেন্ড হয়ে গেল। এরপরে এই কমান্ডের কাজ তো আমার শেষ, এখন আমি ইন্টার দিব। দেওয়ার পরে দেখেন এই লাইনটা আবার কি হয়েছে, এই লাইনটা কম ছিল, তাকে আমি এক্সটেন্ড করলাম। আর এই লাইনটার কি অবস্থা? এই লাইনটা বাড়তি আছে, মানে বেশি বড় হয়েছে একটু, তাই না? তাহলে বড় হয়েছে, তাহলে এইটুকুকে আমি কি করব? যেহেতু এটা একটা লাইন, আমি যদি মুছি তাহলে দেখেন হয়েছে ততটুকুই মুছে যাবে। এর জন্য এটাকে আমরা কি করব? ট্রিম করব। তাহলে ট্রিমের কমান্ড, ট্রিমকে কিভাবে কল করে কার মনে আছে?
টিআর ডাবল হ্যাঁ টিআর শুধু ইন্টার টিআর দিলাম। ওই ব্যাকডেটেড যেগুলো ভার্সন আপনার হচ্ছে 15, 16 বা 8, 10 এগুলাতে সম্ভবত ডবল ইন্টার দিতে হয়। হ্যাঁ, আমি যেটাতে কাজ করছি এটাতে একটা ইন্টার দিলেই হয়। তো এখান থেকে এই যে ওই যেভাবে এক্সটেন্ড করলাম এখানেও সেমভাবে কি এটাও ট্রিম করবো, অর্থাৎ এই যে লাইনের উপরে রাখলাম, লাইনের উপরে রাখার পরে মাউসের লেফট বাটন ক্লিক করব, এরপরে মুছে গেছে। এখন কি আমার এই কমান্ডের কাজ শেষ করব, এই জন্য একটা ইন্টার দেব। দেওয়ার পরে দেখেন এখন এটাকে আমি কালার করতে চাচ্ছি। তো এটা কালার করার জন্য দেখেন মনে করেন আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে আমার এই অংশটুকু সিলেক্ট হলো। এরপরে আমি যদি সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট করি তাহলে আমার এইভাবে সিলেক্ট করতে হচ্ছে, এইভাবে সিলেক্ট করতে হচ্ছে। অথবা আমার এইভাবে সিলেক্ট করতে হবে, এইভাবে সিলেক্ট করলে আমার ফুল সিলেক্ট হচ্ছে। তো অনেক সময় দেখা যায় যে অনেক বড় ড্রয়িং, অনেক বড় লাইন আঁকা হয়েছে বিভিন্ন রকমের। তো সেই জায়গাতে যদি আমি এইভাবে এত বড় করে সিলেক্ট করতে যাই অনেক সময় দেখা যায় যে সময় লাগে বা বিভিন্ন সমস্যা হতে পারে। তো এই জন্য পলি লাইন নামে একটা আবার লাইন আছে, পলি লাইন। এই যে লাইনের পাশেই দেখেন পলি লাইন আছে। তো পলি লাইন দিয়ে আমি একটা সেম এটার ভিতরেই আঁকি। এটাকে কি এক্সটেন্ড করবো আর এটাকে কি করবো, ট্রিম করবো। এখন দেখেন আমি এখানে যে কোনো জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে কি আমার সম্পূর্ণটাই সিলেক্ট হচ্ছে, কিন্তু এখানে যদি আমি এখানে সিলেক্ট করি তাহলে কি সম্পূর্ণটা সিলেক্ট হচ্ছে? সম্পূর্ণটা সিলেক্ট হচ্ছে না। তো পলি লাইন মানে একাধিক লাইন। আপনি যতক্ষণ পর্যন্ত কমান্ড শেষ না করবেন ততক্ষণ পর্যন্ত যতগুলো লাইন আঁকবেন এটা একটা লাইন কাউন্ট হবে। আর যদি শুধু লাইন কমান্ড দিয়ে যদি আমি লাইন আঁকি তাহলে আমার প্রত্যেকটা ক্লিকে ক্লিকে একটা একটা করে নতুন লাইন ক্রিয়েট হবে, এবং সেগুলোকে যদি আপনি মডিফাই করতে চান তাহলে প্রত্যেকটাকে হয় অল সিলেক্ট করতে হবে বা সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট করতে হবে। তো পলি লাইন আর লাইন এই দুটার পার্থক্য কি বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। পলি লাইন আর লাইনের পার্থক্য বুঝতে পেরেছেন না? এখন মনে করেন আমি চাচ্ছি যে আমি এই যে একটা ঘর বলেন বা একটা চতুর্ভুজ বলেন আঁকলাম, তো আমি চাচ্ছি যে এখান থেকে এর 10 ইউনিট ভিতরে আবার সেম একটা চতুর্ভুজ আঁকবো। জি, কিছু বললেন কেউ? না স্যার কথা বলতে গিয়ে অন হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। তো আমি এর ভিতরে আরেকটা আপনাকে একটা উদাহরণ দিলেই সবচেয়ে বেটার হবে। যেমন মনে করেন এটা হচ্ছে ঘর, এটা ঘরের আউটলাইন, এটা একটা ঘরের আউটলাইন। এখন ঘরের মনে করেন যে আমি দেখাবো দেওয়ালটা, দেখাবো যে 10 ইঞ্চি একটা দেওয়াল দেখাবো। তাহলে আমি কি করব, তার মানে 10 ইঞ্চি ভিতরে মানে 4 থেকেই 10 ইঞ্চি ভিতরে আবার সেম একটা ঘর করতে হবে। তো এইটা মনে করেন আপনি যদি এই 10 ইঞ্চি করে দূরে দিয়ে এইভাবে আবার আরেকটা আঁকতে যান তাহলে অনেক সময় লাগবে। এই জন্য একটা কমান্ড ইউজ করব, সেই কমান্ডের নাম হচ্ছে অফসেট। সেই কমান্ডের নাম কি? অফসেট। অর্থাৎ অফসেট কমান্ডকে কল করার জন্য ও লিখে ইন্টার দিতে হবে। ও লিখে ইন্টার দিলাম। দেওয়ার পরে এখানে 10 দিলাম। 10 দিয়ে আচ্ছা ইউনিট সেট না করাতে আচ্ছা আমি যে 10 দিলাম, 10 দিয়ে দেখেন আমি এই পাশে ভিতরের দিকে ছেড়ে দিয়েছি। এজন্য এই চতুর্ভুজটা বা এই রুমটা প্রত্যেক দিক থেকে 10 ইউনিট করে
ছেড়ে দিয়ে বসছে। এরপরে আমি যদি বাইরের দিকে দিতে চাই তাহলে আচ্ছা, অফসেটটা ইউনিট সেট করে তারপরে আমি দেখাবো আপনাকে। এখন দেখাই সার্কেল দিয়েও অফসেট দেখানো যাবে। তো অনেক সময় কি আমাদের সার্কেলের দরকার হয়, সার্কেল মানে কি বৃত্ত আঁকার দরকার হয়। তো বৃত্ত আঁকার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে সার্কেলের কমান্ড সি লিখে ইন্টার দিলে সার্কেলের কমান্ডটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার পর যেখান থেকে সার্কেলের মধ্যবিন্দু করতে চাচ্ছেন সেখানে লেফট বাটনটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি যত বড় বৃত্ত আঁকবেন সেই অনুযায়ী নিয়ে, বা আপনি যদি রেডিয়াস দিয়ে দেন তাও হবে। মনে করেন আমি এত বড় একটা বৃত্ত আঁকলাম। হ্যাঁ, এখন এই বৃত্তটাকে দেখি আমি অফসেট করি। এদের ভিতরের দিকে অফসেট করলাম তার মানে কি 10 ইউনিট আমি দিয়েছি, মানে এটা ভিতর দিকে 10 ইউনিট দূরে গিয়ে আরেকটা বৃত্ত হবে। আবার আমি যদি বাইরে নিতে চাই তাহলে কি করতে হবে, এই যে বাইরে নিলাম 10 ইউনিট বাইরে একটা বৃত্ত হলো। আবার যদি এখানে দিই তাহলে 10 ইউনিট ভিতরে আরেকটা বৃত্ত হলো। আবার এই বৃত্তর আমি চাচ্ছি যে 10 ইউনিট বাইরে গিয়ে আরেকটা বৃত্ত হবে, এই যে হচ্ছে। অর্থাৎ এটা কি অফসেট, আমার বারবার বৃত্ত আঁকার দরকার হচ্ছে না। আচ্ছা ভাইয়া, ওই যে লাইনে শুধু ক্লিক করলেন, ওইটা হচ্ছে যদি আমি ভিতরে দিয়ে নেই তাহলে ভিতরে দিয়ে হচ্ছে, আপনি যদি কার্সারটা ভিতরে নেন তাহলে ভিতরে আসবে, যদি বাইরে নেন তাহলে বাইরে দিলে বাইরে। ঠিক আছে, আমি আবারও দেখাচ্ছি। এইগুলো মনে করেন আমি ইরেজ করে দিলাম, এই যে একটা আছে। এখন কি করতে হবে, প্রথমে ও ইন্টার দিয়ে আপনি কত ইউনিট দূরে দিবেন। আমি ইউনিট বলতেছি এই জন্যই কারণ ইঞ্চি না মিলিমিটার এটা আমি কিন্তু এই পেজে সেট করি নাই। আমি যেহেতু প্রাথমিক বিষয়গুলো দেখাচ্ছি এখনও, এই জন্য আমি পেজ সেট আপ করি নাই। আমি প্রত্যেকদিন নতুন একটা ফাইল ওপেন করি এবং সেখানেই দেখাচ্ছি। তো কাল বা পরশু থেকে হয়তো আমি একদম পেজ সেট আপ করে তারপরে একটা ড্রয়িং, একটা এসএলডি বা এরকম একটা নির্দিষ্ট একটা ড্রয়িং ধরে ওইটা আস্তে আস্তে দেখাবো। তো এই জন্য এটা 10 ইঞ্চি হতে পারে বা 10 মিলিমিটার হতে পারে, মনে করেন 10 ইউনিট আর কি। তো বা আপনি 5 দিতে পারেন। অর্থাৎ আমি আবারও শুরু থেকে বলি, অফসেট ইন্টার দেওয়ার পরে এখন আপনি এটার কতটুকু অফসেট করতে চাচ্ছেন, অর্থাৎ কত দূরে গিয়ে আবার এই সেম একটা বৃত্ত আঁকতে চাচ্ছেন সেই পরিমাপটা দিতে হবে। আমি প্রথমে 10 দিয়েছিলাম, এখন আমি 5 দিলাম। 5 দিয়ে ইন্টার দিতে হবে। ইন্টার দিয়ে তো আপনি যেই এলিমেন্টকে অফসেট করবেন সেই এলিমেন্টের উপরে কার্সারটা নিয়ে লেফট বাটন ক্লিক করবেন। লেফট বাটন ক্লিক করার পর আপনি যদি ভিতরের দিকে নিয়ে আসেন, এই যে কার্সারটা যদি ভিতরের দিকে নিয়ে আসেন তাহলে ভিতরে, আর যদি বাইরের দিকে নিয়ে যান তাহলে বাইরে নিয়ে, মনে করেন ভিতরে নিলাম, নিয়ে আবার লেফট বাটন ক্লিক করতে হবে। এই যে লেফট বাটন ক্লিক করলাম, করে ইন্টার দিলে তো অফসেট হয়ে গেল। তাহলে অফসেটের কাজ শিখছেন। এখন মনে করেন এটারে আমি দেখি কপি করি, এটারে কপি করে মনে করেন আমি এখানে নিলাম, আর এদিক দিয়ে একটা লাইনটা ওই পাশেও একটু বাড়তি রাখলাম। এরপরে আমি ট্রিম করি। ট্রিম করলাম, এগুলো ট্রিম করে দিই। এটা কিসের মতো হয়েছে বলেন তো? ইন্ডাক্টর। এটা একটা কয়েলের একটা অংশ হয়েছে। হ্যাঁ, এটারে যদি কপি করে দিই তাহলে কি এটা একটা কয়েল হয়ে যাবে। তো কয়েল আঁকা আমি কালকে, কয়েল তারপরে রেজিস্টর এগুলো কিছু সিম্বল কালকে দেখা হয়তো পরশুদিন থেকে একটা এসএলডির শুরু থেকে দেখাবো ইনশাআল্লাহ।
তো আজকে আর ক্লাস রানিং করতে চাচ্ছি না, কারণ আমি যেদিন থেকে ক্লাস শুরু করছি তার একদিন আগে থেকেই অসুস্থ। তারপরে যেহেতু ক্লাস করতে চাইছি সেজন্য কন্টিনিউ করতেছি। তো আজকে আধা ঘন্টা, মানে 10টা শুরু করছিলাম, 10:30 বাজে। তো আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। ভাইয়া ওই যে যখন আপনি ফেসবুকে আছে ভিডিওগুলো দিচ্ছেন না, ওইটা আছে ডে 1, ডে 2, ডে 3 এইভাবে যদি মেনশন করেন তাহলে মনে হয় ভালো হয়। ক্লাস 1 দেওয়া আছে ওখানে। আচ্ছা ঠিক আছে। ওইভাবে অবশ্যই ওইভাবে দিব, ক্লাস 1, 2, 3 এইভাবে দিব। ভাইয়া আর কারো আপনি জি ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে। আপনি যখন ওই ভিডিওতে মেনশন করে দিচ্ছেন না যে আজকে ফার্স্ট ক্লাস, নিচে যে ভিডিওর নিচে লিখে দিচ্ছে, তো নিচে যখন কোড মেনশন করে আমরা কোনো শর্টকাট কোনো প্রেস করি তখন ওই শর্টকাট গুলো দেখা যায় না। ওই আচ্ছা, নিচে ওই লেখাটা না লিখে, হ্যাঁ ওটা হেডলাইন ইয়েতে লিখে দিতে পারেন, মানে পোস্টের ওইটা পর যে ইয়াতে দেখা যায় তো, কার্সারের ওখানে তো দেখা যায়। কাটসাটের ওখানে ও বোঝা না গেল, নিচে তো হেডলাইনে দেখা যায়, বুঝা যায় না মানে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে ওইটা উপরে দিব, বা ওইটা আরেকটু উপরে দিয়ে দিব, মানে লেখার উপরে, লেখার উপরে এরকম জায়গায় দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে যেন ওই বর্ডারটা সাইডটা দেখা যায় যেখানে আমরা আর কি শর্টকাট গুলো লিখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা তাহলে আজকের মতো এখানেই শেষ করি। ঠিক আছে ভাই। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।